মানুষ ব্যর্থতা থেকে শিখে, সফলতা থেকে নয়। তাই একবার ব্যর্থ হলে পুনরায় চেষ্টা করো। কথা বললে হয়তো মায়া বাড়ে, কিন্তু কথা না বললে মায়া কমে যায় না। মানুষের জীবনে যখন কোনো পরিবর্তন আসে, তখন সে বেশি কথা বলে অথবা চুপ হয়ে যায়। নারীর বিচ্ছেদে পুরুষ কখনো ভেঙে পড়ে না। পুরুষ মূলত ভেঙে পড়ে আর্থিক সংকটে। যে পারে সে শেষ করে, যে পারে না সে নালিশ করে। একটা সময় যাদের জন্য নিজের সময় নষ্ট করেছি, আজ তাদের কাছে আমার জন্য কোনো সময় নেই। ভরসা সব সময় নিজের উপর রাখো, তাহলে কখনো আফসোস করতে হবে না। যে মানুষ অন্যের অনুভবের মূল্যায়নের, সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। প্রেমের প্রথম দিকে জীবনেও দিতে পারে, পুরনো হলে সময় দিতে পারে না। নারীর সৌন্দর্য দিয়ে হয়তো পুরুষের মন জয় করতে পারা যায়, কিন্তু কেন জানি না পুরুষের ইনকাম দিয়ে নারীর মন জয় করা যায় না। সন্তানের জন্য সবচেয়ে বেশি কষ্ট করে পিতামা, কিন্তু সবচেয়ে বেশি সুযোগ সুবিধা সম্মান ভোগ করে স্ত্রী। কথাটা অপ্রিয় হলেও সত্য। মানুষ প্রশংসা করে লোভে, আর সমালোচনা করে ক্ষোভে। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে কাজের পাশাপাশি প্রিয় মানুষটিকে সময় দিন। তা না হলে অভিমান জমতে জমতে দূরত্ব সৃষ্টি হতে পারে। পয়েন্টে পয়েন্টে কথা বললে কিছু মানুষের জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়। যারা সম্পর্ক রাখতে চায় না, তাদের ব্যস্ত বা অজুহাত কখনো শেষ হয় না। অযোগ্য যোগ্য বানানোর সম্ভব, কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানো খুব কঠিন। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ থাকাটাই সব থেকে বেশি ভালো। কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। পকেট ভারী করে ধনী হওয়ার আগে পকেটের নিচে থাকা হৃদয়টাকে একটু ধনী করুন। আপনার টাকা যদি মানব কল্যাণে ব্যয় না হয়, তবে তা মূল্যহীন কাগজ ছাড়া আর কিচ্ছু না। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, নিজেকে বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন থাকে না। কথায় আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। আবার অনেকে বলে সংসার সুখী হয় মোটা ইনকামে। কিন্তু আমি বলি, সংসার সুখের হয় স্বামী স্ত্রীর একে অপরের শ্রদ্ধা, বিশ্বাস ও ভালোবাসার জন্য। সন্তানকে লালন পালন করা সাধনার চেয়ে কম নয়, আর বাবা মায়ের সেবা করা ভগবানের সেবা করা সমান। লবণ না দিলে যেমন তরকারির স্বাদ বোঝা যায় না, তেমনি জীবনের দুঃখ না থাকলে সুখের মানে বোঝা যায় না। যে নিজেকে জল দিয়ে ভেজায়, সে কাপড় ভেজায়। যে নিজেকে ঘাম দিয়ে ভেজায়, সে ভাগ্য বদলায়। আর যে রক্ত দিয়ে ভেজায়, সে ইতিহাস বদলায়। বাবার হোটেলের দাম বোঝার চেষ্টা করো। যেসব সন্তান বাবার শাসনে কষ্ট পাও, তাদের বলছি, একবার হোটেল থেকে বের হও। দেখো এক মুঠো ভাতের জন্য কত কষ্ট করতে হয়। মা বাবা থাকতে তাদের যথাযথ সম্মান ও শ্রদ্ধা করো, কারণ তারা হারিয়ে গেলে বুঝবে তাদের মতন আপন পৃথিবীতে আর কেউ নেই। একটা কথা কি জানো তো, সম্পর্ক মমের মতন হওয়া উচিত।
নয় যে অন্য কেউ আগুন লাগালে সেটা ক্ষয় হয়ে যাবে, বরং প্রকৃত সম্পর্ক ইটের মতো হওয়া উচিত, যাতে কেউ আগুন লাগালে সেটা আরও শক্ত হবে। কথাটা তেতো হলেও সত্য। কাউকে প্রয়োজনের তুলনায় বেশি দাম দিলে সে খুব যত্ন সহকারে অবহেলা করতে শুরু করবে। আগে মানুষ মিথ্যা কথা বলতে ভয় পেত পাপ হবে বলে, আর এখন মানুষ সত্য কথা বলতে ভয় পায় বিপদ হবে বলে। সবাইকে বলতে শুনেছি পৃথিবী বদলে গেছে, কিন্তু কি বদলেছে? গাছ গাছ আগেও ছায়া দিত, ফুল ও ফল দিত, এখনও দেয়। সমুদ্র আগেও নোনা ছিল, এখনও নোনা আছে। সূর্য আগেও পূর্ব দিকে উঠত, পশ্চিমে অস্ত যেত, আর এখনও তাই হয়। আসলে পৃথিবী বদলায়নি, বদলেছে মানুষ ও তার মানসিকতা। পৃথিবী আগের মতোই আছে। শক্তিশালী ওই ব্যক্তি নয় যে কুস্তিতে খুব লড়তে পারে, শক্তিশালী সেই ব্যক্তি যে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। বিশ্বাস ভাঙতে নয়, গড়তে শিখো। কথা দিতে নয়, রাখতে শিখো। কারো জীবনে ঝড় নয়, আলো হয়ে যেও। কারো মিথ্যে দিয়ে নয়, সত্য দিয়ে জীবন গড়ো। পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের উপর নয়, ডানার উপর। তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখো, অন্যের উপর নয়। পৃথিবীতে নির্মম তৃষ্ণা হলো টাকা, যেটা হাজার সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। ভালো মানুষদের কদর নাই, সৎ মানুষদের মূল্য নাই, সরল মানুষের রেহাই নাই, বিবেকবান মানুষদের শান্তি নাই। ভিক্ষা দিতে না পারো, খারাপ ব্যবহার করো না। সাহায্য করতে না পারো, নিরাশ করো না। উপকার করতে না পারো, ক্ষতি করো না। ভালোবাসতে না পারো, ঘৃণা করো না। হারিয়ে যাওয়া সূর্যকে পেতে 12 ঘন্টা সময় লাগে, কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাসকে সারা জীবন অপেক্ষা করলেও ফিরে পাওয়া যায় না। গৌতম বুদ্ধকে একজন জিজ্ঞাসা করেছিলেন, আপনি এত মহান, বড় হয়ে ও মাটিতে বসেন কেন? তখন গৌতম বুদ্ধ হেসে বলেছিলেন, নিচে থাকা মানুষদের কখনো নিচে পড়ে যাবার ভয় থাকে না।